নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অমিত। দ্য পিপল চয়েসের আজকে একটা নতুন অভিজ্ঞতা আমরা সম্মুখীন হব। আমাদের সাথে যিনি এসছেন ওনার পরিচয়টা আপনাদের জানিয়ে দিই। উনি হচ্ছেন শান্তনুবাবু। তো শান্তনুবাবুর মুখেই ওনার পুরো পরিচয়টা আপনারা জেনে নিন। নমস্কার, আমার নাম শান্তনু রাজবংশী। আমি বাই প্রফেশন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো আজকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই শোতে আমাকে ইনভাইট করার জন্য। আসলে দাদা আমাকে ফোন করেছিল এবং বলেছিল যে আমরা একটা শো করছি, যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, এই ধরনের হরার রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমরা আমাদের শোতে শেয়ার করতে বলছি। তো সেই পারপাসে আমাকে ফোন করেছিল। তো সেই কারণেই আসা এবং আপনাদের সঙ্গে আজকে এই কথাগুলো আমি শেয়ার করব। আমার জীবনের ঘটে যাওয়া এমন একটা অভিজ্ঞতা, যেই ঘটনাটা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দেয় এবং মানে ভয়ে আমি মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে আমি উঠে যাই এখন, মানে সেই কথাটা মনে পড়ে। মানে এটা কি ঘটনাটা মানে কতদিন আগে? ধরুন প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। আচ্ছা। তো আমি আপনাকে বললামই আমি বাই প্রফেশন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো একবার যাদবপুর 8B-তে আমি গেছিলাম, একটা এই ইনভেস্টমেন্ট পারপাসেই গেছিলাম আমার এক রিলেটিভের বাড়ি। তো সেখানে দাদা থাকতে বললো অনেক, আমার দাদা বাড়ি ছিল, দাদা অনেক থাকতে বললো, বৌদিও অনেক বললো যে থেকে যাও, রাত্রিবেলায় যাওয়ার দরকার নেই। আমি সন্ধ্যেবেলায় গেছি। এবার ওদের সঙ্গে কথা বলতে বলতে আর যা হয়, অনেকদিন পরে গেছি তো অনেকটা রাত হয়ে গেছে। এবার বৌদি বারবার বললো যে থেকে যাও, আজকে আর যাওয়ার দরকার নেই। আমার কি একটা জানি না তখন মাথায় কি কাজ করছিলাম, না আজকে থাকবো না, বেরিয়ে যাও। তো বৌদি সেদিন খাসির মাংস রান্না করেছিল, বেশ খাওয়া দাওয়া হলো ভালোই। কিন্তু বৌদি এতবার বললো, দাদা এতবার বললো, আমি থাকলাম। তো যাই হোক, আমার ফিরতে ফিরতে তখন যাদবপুর থেকে ব্যাক করি এবং শিয়ালদা থেকে ট্রেনটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইছাপুর। আমার বাড়ি ইছাপুর। আমি গেছিলাম যাদবপুর। এইবার যখন ব্যাক করছি ইছাপুরের দিকে, তো সেই সময় লাস্ট ট্রেন পেয়েছি। আচ্ছা। এবং সময়টা ছিল শীতকাল, প্রচন্ড ঠান্ডা, সেই সময় একদম কনকনে ঠান্ডা। তো লাস্ট ট্রেন ধরে ইছাপুর স্টেশনে নামলাম। ইছাপুর স্টেশনে নেমে আমি জাস্ট ফিরছি। তো ইছাপুর সম্পর্কে যাদের, আমি জানি না কেউ ইছাপুরটাকে চেনেন কিনা, যদি ইছাপুর সম্পর্কে আপনাদের ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন। এই স্টেশন থেকে একটু এগিয়ে আসলে ইছাপুরের ওই স্টেশনের সামনে দিয়ে একটা পুল আছে, মানে পুল রয়েছে, ওর তলা দিয়ে একটা খাল আছে, ইছাপুর খাল, বিখ্যাত খাল। এবং ওই খালের উপর দিয়ে পুল দিয়ে আমি ক্রস করলাম। ক্রস করার পর পুলের তলা দিয়ে একটা ওই খালের পাশাপাশি একটা রাস্তা আছে, যেই রাস্তাটা দিয়ে আমি আমার বাড়িতে ব্যাক করে চলে আসলাম। মানে আপনি কিসে যাচ্ছেন? মানে হেঁটে যাচ্ছেন না? আমি ফিরছি যখন ট্রেনে করে ফিরে, এবার হেঁটে যাও। এইবার ফিরে জাস্ট সিঁড়ি দিয়ে নেমে আমি তলা দিয়ে যেতে যাব, দেখলাম 20-25টা কুকুর আমাকে ছেকে ধরলো। আচ্ছা। কুকুর ছেকে ধরছে, গায়ে চলে আসছে। আচ্ছা। আমি যথারীতি ভয় পেয়ে গেছি, কামড়ে যদি দেয়। তো সেই ভয়ে আমি তলা দিয়ে আর যেতে পারছি না। এবং অত রাত হয়ে গেছে, ন্যাচারালি দেখবেন শীতকালে রাত্রিবেলায় লোকজন খুব একটা পাওয়া যায়। লাস্ট ট্রেন। এইবার আমি কি করেছি, আবার রিটার্ন ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। এবার ডিসিশন নিতে পারছি না কি করবো, এই কুকুরের মধ্যে দিয়ে যাব নাকি রেল লাইনের ওপর দিয়ে যাবো। এবার রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার আমার বাড়িতে একটা রাস্তা আছে, মানে দুটো রেল লাইন, ধরুন 1 নম্বর 2 নম্বর লাইন, 3, 4 নম্বর লাইন, মধ্যিখান দিয়ে এই 4টে লাইনের মধ্যিখান দিয়ে একটা রাস্তা আছে। এবং সেই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা হেঁটে আসলে একটা নার্সারি আছে, সেই নার্সারির সামনে দিয়ে একটা গলির মতো রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এবার হাঁটতে হাঁটতে রাস্তা রয়েছে, কিছুটা বাগান রয়েছে, ওই রাস্তা দিয়ে আমার মোটামুটি ধরুন 20-25 মিনিটের রাস্তা, আমি হেঁটে চলে যাই। আর আমি সেদিন জানি না কেন আমি হেঁটেই গেছিলাম, আমি ইউজুয়ালি বাইক নিয়ে যাই, তো সেদিন আমি গেছিলাম হেঁটে। হ্যাঁ, এইবার আমি সেই সময় সিদ্ধান্ত নিলাম যে তলা দিয়ে যাওয়া যাবে, কারণ কুকুরগুলো আমাকে ছেকে ধরছে, একদম কুকুর কামড়াবে। এইবার আমি ওইখান থেকে উঠে গিয়ে ওই রেল লাইনের মধ্যিখান দিয়ে রাস্তাটা যেটা আছে, সেই রাস্তাটা যেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের মধ্যিখান দিয়ে রাস্তা, ওইখান দিয়ে আমি যাওয়া শুরু করি। এবার হাঁটছি বেশ কিছুটা যাওয়ার পর
আমার না মানে কেমন একটা আনইজি ফিল হচ্ছে, কেমন একটা গা ছমছমে ফিলিংস আসছে, বুঝতে পারছি না কেন। ঠিক আছে, যাচ্ছি হঠাৎ করে যারা, আমি জানি না দর্শক যারা আপনারা রেল লাইনের মধ্য দিয়ে হাঁটা চলা করেছেন তাদের হয়তো এই অভিজ্ঞতাটা থাকবে। আপনার, আমি জানি না, আপনি যদি হেঁটে থাকেন তাহলে বুঝতে পারবেন। দিনের আলোয় আমি, মানে রাতের আলোয় আমি জানি। হ্যাঁ, দিনের আলোয় দেখবেন ওই বড় বড় সাদা কালারের বক্স থাকে, বক্সগুলো থাকে এবং অনেক বক্স থাকে রেল লাইনের সাইড দিয়ে। তো ওই বক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার ছায়াটা পড়ছে বক্সের উপরে। আমি হাঁটছি, লাইটে পড়ছে, সেই ছায়াটা বক্সের উপর পড়ছে। তো আমি ভেবেছি ন্যাচারালি আমার ছায়াই পড়ছে, কিন্তু আমি যতই সামনে যাচ্ছি আমার কোথায় যেন মনে হচ্ছে যে ছায়াটা আমার নয়, যে ছায়াটা পড়ছে সেই ছায়াটা আমার নয়। এবার এই জায়গাটা অনেকের ভুল হয়, মানে অনেক সময় গাছের পাতার ছায়া বা কলা গাছের পাতার ছায়া পড়ে কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। এবার আমি ভাবছি যে গাছের কোনো পাতা বা কোনো কলা গাছের ছায়া পড়ছে না, রেল লাইনের ধারে অনেক গাছ ফাছ থাকে। এবার অনেকে বলে যে ছেলেরা নাকি বাথরুম করে দিলে কোনো অপদেবতার যদি কোনো ছায়া থাকে বা ভূত প্রেত পিশাচ যেগুলো আছে, যদি ছেলেরা বাথরুম করে দেয় তাহলে ওইখানে আসতে পারে। আচ্ছা, এটা আমি শুনেছিলাম। আমি এত পরিমাণে কাটা ওখানে পড়েছে আপনি চিন্তা করতে পারবেন না। মানে ওইটুকু জায়গার মধ্যে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আমাদের পাড়া থেকে একটা দুটো ঘটনা ঘটে, এবং এখনো আপনি যদি, আপনারা যারা দর্শকরা দেখছেন খোঁজ নিয়ে দেখতে পারেন।